তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে সকালবেলা আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো চলো, এই যে মশারি দাঁড়িগুলো এখনো খোলা হয়নি, মশারি দাঁড়িগুলো খুলতে হবে। জাস্ট এই মাত্র মেয়েরা উঠে পড়েছে। চলো, আর জানালা পর্দা কিছুই সরানো হয়নি গো এখনও। এই যে সবই লাগানো আছে, দেখা যাচ্ছে এদিকেও তাই সেম। তো চলো, বিছানাপত্র গোটাতে হবে। আর কি বলবো, তো চলো, এদিকে দুই মেয়েরা মুড়ি খাচ্ছে, দেখাবো না। তো এই দাঁড়িয়ে কী হয়েছে ওদের ভিডিওর সামনে আসতে যায় না। তো চলো, এই যে হাঁড়িতে আমি জল তুলে রেখে দিয়েছি। আর আজকে আমি কিছুই দেখাবো না গো। এই চাটা এই যে খেতে খেতে আর খেতে পারলাম না। তো আমি বলছি না, ব্লগ আমাকে দিতেই হবে, অনেক দিন হয়ে গেছে ব্লগ দিইনি। আর মুড়িটা এই যে এখানটায় মেয়েরা ঢেলে নিয়েছে আর এখানটায় রাখা হয়েছে। আর এই যে সকালে বাসনপত্র মেজেছি, এখানে রেখে দিয়েছি। তো চলো, আর এখানে মিক্সচারটাকে আমি নিয়ে এসে রেখে দিয়েছি। আর এত পরিমাণে ইঁদুরে এসে এইগুলোকে মানে যাতা করে দিয়ে যাচ্ছে, একবারে কী বলবো আমি। এই ফুলদানিটাকেও কেটে দিচ্ছে। এই যে এই ফুলদানিটা, দাঁড়া, এই যে এই ফুলদানিটা না কেটে দিচ্ছে। এই যে কী করবো আমি কিছু বুঝতে পারছি না তো, এত পরিমাণে ইঁদুর হয়েছে বাড়িতে। তো চলো, এখানে কাচের বাটিগুলো রেখে দিয়েছি। এত পরিমাণে ইঁদুরে মানে উৎপাত করে না, রাতে একবারে সব মানে জিনিসপত্রগুলো এই এত আওয়াজ করে, মনে হয় যেন আমার যেন রাতে ঘুম হয় না, ছ্যাক ছ্যাক করে উঠে পড়ি। কেননা এখানে এই যে কাঠের বাটি ফাটি দেখতে পাচ্ছ, এই কাঠের বাটিগুলো যদি একটু যদি নিচেই পড়ে, নিচেটা তো সান, তো টুক করে পড়ে গেলেই ভেঙে যাবে বাস, তাই না? তো চলো, যেটা আমি বলছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আজকে ব্লগটা আমি বেশি লম্বাও করবো না, আর আজকে কোনো রান্নার কিছুই দেখাবো না, তাই না? তো জাস্ট কাল আমার নেট প্যাক বলছি, সরি। তো আমার নেট ব্যালেন্স ছিল না, তোমরা তো জানো। তো তার জন্যই আমি ভিডিও কোনো রিলস দিতে পারিনি কো, তারপরে তোমার ব্লগ আমি ছাড়তে পারিনি কো। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে, তাই না? আমাদের মাসটি শেষ হলেই আমাদের কী শেষ হয়, আমরা যারা ব্লগার তারাই আমরা জানি, তাই না? তো যাদের অ্যাভেলেবেল টাকা পয়সা আছে তারা হয়তো রিচার্জ করতে কোনো মানে হিচকিচাবে না। কিন্তু আমাদের মতো সাধারণ এই পরিবারের, মধ্যবিত্ত পরিবারের যারা কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, যাদের সংসার চালায়, তাদের বাড়িতে খুবই মানে অসুবিধা। মানে হঠাৎ করে যে মাস শেষ হলেই রিচার্জ আবার করে নিলাম, হয় না, তাই না? তাদের বাড়িতেও বাচ্চা বাচ্চা থাকে, আমার বাড়িতেও সেই সেম বাচ্চা বাচ্চা আছে, তাই না? তো তাদের টিউশন আছে, টিউশনের টাকাটা মাসটি গেলে দিতে হয়, কেননা তাদের পড়া আটকে যাবে এর জন্যে। তো ঘরের পেছুটানটা থাকলে কোনো দিনই রিচার্জটা হয় না, তাই না? হয় কেমন, পেছুটানটা যখন মরে যায় তখন আমি রিচার্জটা করতে পারি। তো এই আর কি। তো রিচার্জের জন্যই আমি তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি তো আমি, ওটার জন্য আমি ক্ষমা চাইছি গো, তোমরা আমাকে ক্ষমা করে দিও কেমন। তো আরেকটা কথা কি জানো, রানাঘাটে এসেছিলো শিমল আর রানী এসেছিলো, আর এসেছিলো তোমার সাথে এসেছিলো গুড্ডু সরেন এসেছিলো। তো কি বলবো আমি, মানে তাদের সাথে তাদের ভিডিওগুলো দেখে আমার এত ভালো লাগে না। তো ওরা এসেছিলো, আমি বলছি এতটা কাছে এসেছিলো, ইস আমি যদি জানতাম তাহলে আমি যেতাম। কিন্তু আমার যে নেটটা যে ছিল না, নেট ব্যালেন্স যে ছিল না, তাদের ভিডিও জাস্ট আমি এই আজকে সকালে দেখলাম। তো সকালে দেখলাম আমি ভিডিওটা, আমি তার জন্য মানে জানতে পারলাম আমি, নাহলে ওনাদের ব্লগ না জানলে আমি কি করে জানবো, তাই না? না দেখলে আমি কি করে জানবো সেটা, তাই না? তো এটাই আর কি। আর পাশের বাড়ি যে ডিজে লাগিয়েছে, তো আওয়াজ আসছে, তাই জন্য বাড়ির ভিতরে আবার ঢুকতে হলো আমাকে। তো এটাই আর কি, মানে অত মানে ওদের ভিডিওগুলো এত ভালো লাগে না, কি বলবো আমি। তো মিস তো হয়েইছে, তাই না? মানে কি বলবো আমি। তো ওদের বাড়িতে যেতে আমার খুবই ইচ্ছা করে, কিন্তু ওদের আমি না ঘর মানে না ওদের বাড়ি চিনি না, আমি রাস্তাঘাট চিনি, ওদের খুবই ইচ্ছা করে, তাই না? তো অনেকে ব্লগাররা চলে যায় রানাঘাটে, ওনারা ঝাড়খণ্ড কোথা থেকে, ঝাড়খণ্ডের ওনাদের বাড়ি মনে হয়। তো ঝাড়খণ্ড থেকে ওনারা এসেছেন রানাঘাটে, আমাদের বাড়ির কাছে এসেছিলেন। তাহলে ভাবতে পারছো ওনারা কতটা মানে লং জার্মিং করে আমাদের এখানে এসেছিলো। তো সেটাই আর কি। আর কি বলবো আমি, আর আমি ওনাদের বাড়ি যেতে ভয় লাগছে আমার, যে কোথায় যাব, কোথায় খুঁজবো ওদের ঘরে, তাই না? এই আর কি। तो चलो কিছুই নাই। तो सिमल जी, रानी जी और गुड्डू सोरेन जी, आप लोगों का ब्लॉग में देखती हूँ, मेरे को बहुत अच्छा लगता है। आप लोग जो इतना कड़ी मतलब इतना मेरा आप लोग हमारी करीब इतना नाजी करी थी हमको, कुछ भी मतलब क्या बोलूँ। तो आप लोगों का ब्लॉग में आज मैं देखा तो मेरे को पता चला कि आप लोग आई थी रानाघाट में रानू मंडल से मिलने के लिए। तो आप लोगों को ब्लॉग देख के मैं क्या बोलूँ, मैं बोलती इतना नज़दीक पे आई थी, क्यों नहीं जा पाई मैं, मेरे तो नेट पैक सॉरी। तो
तो मेरा नेट बैलेंस नहीं था ना, इसीलिए मैं देख नहीं पाई थी आप लोगों का ब्लॉग। तो आज सुबह में मैं देख रही हूँ तो मेरे को मालूम पड़ा, तो सच्ची में। तो चलो और क्या, तो अब लोगों को मतलब क्या बोलूँ, पहले से हम लोगों का परिचय होती तो अब लोग भी शायद हमारा घर तक आ जाती है ना, तो हम लेने के लिए जाती ऐसा। तो चलो और क्या बोलूँ मैं, तो कुछ भी बोलने के लिए कुछ भी नहीं है, तो क्या बोलूँ। तो चलो मैं तो एक नया यूट्यूबर हूँ, तो क्या बोलूँ। तो आप लोग वीडियो बनाइए, आप लोग अच्छा अच्छा वीडियो बनाइए और बहुत आगे जाइए आप लोग, यही मैं ईश्वर से प्रे करूँगी, प्रार्थना करूँगी मैं। तो चलो, तो क्या बोलूँ मैं, कुछ बोलने का नहीं है। তো চলো, তো কি আর বলবো তাই না। তো হিন্দিতে তো এত আর ভালো কথাও বলা যাবে না তাই না, আমরা বাঙালি বাঙাল দিয়ে কথা বলি, আদিবাসী সাঁওতালি, আমি সাঁওতালি দিয়ে কথা বলি, এই আর কি। তো চলো, তো মিস তো হয়েইছে, তো চলো দুবার বলা হয়ে গেল কথাটা আমার। তো আর কি বলবো, তো এই আর কি। তো আজ কাল থেকে ভালো ভালো মানে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লম্বাও করবো না, বেশি বড়ও করবো না। আমি মানে কি বলবো, আমি ইয়ে হয়ে গেছি, আমি মানে স্ট্যাচু হয়ে গেছি আমি, মানে যে কোনো মানে যেই হোক তাই না, মানে যে কোনো ব্লগার তার ব্লগ দেখলে মানে আমাদের কত মানে আমাদের ইয়ে হয় তাই না, যে আমি সেই মানুষটা এত কাছে এসে আমি সেই মানুষটাকে দেখতে পেলাম না, আমি যেতে পারলাম না তাই না। আমার হয়তো আমার নসিবে ছিল না তাদের সাথে দেখা, তাই হয়তো হলো না। তো কী বলবো আমি। তো চলো, আর কিছু বলার নেই, যদি সব থাকে নসিবের মধ্যে ওরা হয়তো আমার বাড়ি আসবে কিংবা আমি ওদের বাড়ি যাব, আমি সত্যি বলছি আমি। तो चलिए, और शिमल जी और रानी जी और गुड्डू जी, आप लोगों का ब्लॉग में मैंने बात की हो तो आप लोगों को अच्छा नहीं लगा तो मैं दिल से क्षमा चाहती हूँ, तो हमको क्षमा कर दीजिए। आप लोग इतना नज़दीक पे आई थी ना, इसीलिए मेरे को ब्लॉग में बोलना पड़ा कि आप लोगों को मैं कितना प्यार करती हूँ। तो चलिए तो मैं हिंदी में नहीं बात करती हूँ, तो हम बंगाली में हम ब्लॉग स्टार्ट करती हैं, और बंगाली में बात करती हूँ, और हमारा आदिवासी में हम बात साँवताली में हम बात करती हैं। तो चलिए, तो और क्या बोलूँ, है ना। তো তো চলো আমার ফ্যামিলিরা, আমি একটু হিন্দিতে কথা বললাম, আমি কিছু তোমরা মনে করো না তাই না। তো আমি লাইক শেয়ারের জন্য এইসবের জন্য আমি কিছুই না, কিন্তু আমরা এক একজনকার আমরা হাজার ইউটিউবার হলেও মানে ইউটিউব মানে চালাই সবাই, কিন্তু আমরা একজনকার ফ্রেন্ড হয়ে থাকি তাই না। তো তোমরাও অবশ্যই সেই রকম আমার মতন কেউ আছো তাই না, যে আমার এর ভিডিওটা দেখতে ভালো লাগে, এর ব্লগটা আমার দেখতে ভালো লাগে তাই না, আমার ওদের দেখতে ভালো লাগে আমি বলে আমি বললাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো, ভুল কিছু যদি বলে থাকি তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর চলো তাহলে, আর রানীজি, শিমলজি আর গুড্ডু সরেনজি তোমরাও আমাকে ক্ষমা করে দিও আমি যদি ভুল কিছু বলে থাকি, কেমন। তো চলো তাহলে, তো আজকের ব্লগটা আমি এরকমই দেবো, কাল থেকে চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার। আর এই হাতটা না এত ব্যথা করছে না, ক্যামেরাটা ধরে আছি তো এইভাবে ধরতে হবে আমাকে, তাহলে হবে না, এই হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো চলো, আমার সকালে কাজ আমার কিছুই হয়নি, জাস্ট এক কাপ চা খেয়েছি, আর সকালের কাজটা এরপর করতে হবে, বাসি কাজটা তাই না, এখনও রান্না ফান্না কিছু হয়নি। আজকে আমি কিছুই দেখাবো না, কাল থেকে আমি দেখাবো, ঠিক আছে। তো কালকেই তো নেট ব্যালেন্সটা মেরেছি আমি। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা আমার খুব ভালো থেকো আমার ফ্যামিলিরা। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, আর পাশে থাকা বেলুনটাকে টুম করে বাজিয়ে দিও, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো আমার ফ্যামিলিরা, টাটা।